আচ্ছা, নির্বাচনের আগে কেমন বিনয়ী, নির্বাচনের পরে অহংকারটা কেমন? নির্বাচনের আগে বিনয়টা কেমন? বিলাইতে আরো কি করলো কি রে? তাহলে এই কথাটা এই দেশের জনগণ কি পরিমাণ বুঝে বলেন তো? কিন্তু বলতেই তো পারে না কেউ। কি কইল রে মুরব্বী, কি কইল রে? নির্বাচন আগে বিলাইত না খারাপ, আর নির্বাচনের পর দূরে বেটা তুই কে? বাস্তব না বাস্তব? আমার কাছে একটাকে ফেরাউন মনে হইতো, ফেরাউন। কারণ আমিও তো আমার এই গত 20 বছরের জীবনে এরকম বহুত নেতার সাথে দেখছি না নি, যে হয়ে যায় হেতে ফেরাউন হয়ে যায়। আবার যখন ধরা খায় তখন আবার ঘুরি গাড়ি বিলেই, যখন পুলিশে বাইন্দা লয়ে যায় আবার বিলেই। বাস্তব না বাস্তব? বাখিলা, যে সাদাকায় জাকাত দেয় না, 2 নম্বরে নফলও দেয় না, 3 নম্বরে ওয়াজিবও দেয় না, ফরজও দেয় না, ওয়াজিবও দেয় না, নফলও দেয় না, আছে না নাই? ওয়াস্তাগনা, যে অহংকার করো তো মসজিদে যায় না, এরকম মানুষ আছে না? এরকম বহুত মানুষ আছে, শুধু অহংকারের কারণে মাহফিলে বসতে পারে না। হ্যাঁ, কোন রকমে জুমার দিন একামতের আগে দিয়ে যায়, সালাম ফিরে তোর দেন। যদি না আবার হুজুরের ওয়াজ শূন্য ফেলে, শূন্য যদি আবার মুসলমান হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই বলে? হ্যাঁ, অভাব নাই। হুজুর যখন ওয়াজ করে, হ্যাঁ, আমরা থাক, মানে হ্যাঁ বুঝাতে যাতে আমার কানের ভিতরে কিছু ঢুকে না, আছে না নাই? এরা অহংকারী। এরা কি? এরা অহংকারী, অহংকারী। বক্তা 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 সাপ এই ওয়াজ করে যে বইছে, মসজিদে জামাত হইতেছে, উনি ওখানে বইয়া বইয়া চা খায়। আসেনি এরকম বক্তা? এমনি ঘটনাটা কি হুজুর? ঘটনাটা কি বলেন না হুজুর, ঘটনাটা কি? আমাদের চা খান, এখানে জামাত চলে, হুজুর ঘটনাটা কি? হুজুর হুজুর ঘটনাটা কি? কোন নামরা? অহংকার, অহংকার। কি বলছি? অহংকার, অহংকার, অহংকার। কোথার উপর দিয়ে আরেকটা, আরেকটার উপর দিয়ে আরেকটা, এগুলো অহংকার। বাস্তব না বাস্তব? আয়া সাইব পোস্টারে হুজুরের নামটা কোথায়? আমার নাম দিয়ে 3 নম্বরে লিখছেন, ওয়াজ করতাম না যা বেটা, আমি বেটা 3 নম্বর হুজুর রে। বাস্তব না বাস্তব? হ্যাঁ না, কলেজে কোনো অহংকার থাকা যাবে না। কলেজে কোনো কি? কলেজে কোনো অহংকার রাখা যাবে না। আল্লাহ অহংকার থেকে দিলটাকে সাফ করে দেন। অহংকার কার চাদর? আল্লাহ তাআলার চাদর। শয়তান শুধু অহংকার করে ধ্বংস হয়েছে। শয়তান শুধু কি করে ধ্বংস হয়েছে বলেন? অহংকার করে। আচ্ছা, নির্বাচনের আগে কেমন বিনয়ী, নির্বাচনের পরে অহংকারটা কেমন? নির্বাচনের আগে বিনয়টা কেমন? বিলাইতে আরো কি করলো কি রে? তাহলে এই কথাটা এই দেশের জনগণ কি পরিমাণ বুঝে বলেন তো? কিন্তু বলতেই তো পারে না কেউ। কি কইল রে মুরব্বী, কি কইল রে? নির্বাচন আগে বিলাইত না খারাপ, আর নির্বাচনের পর দূরে বেটা তুই কে? বাস্তব না বাস্তব? আমার কাছে একটাকে ফেরাউন মনে হইতো, ফেরাউন। কারণ আমিও তো আমার এই গত 20 বছরের জীবনে এরকম বহুত নেতার সাথে দেখছি না নি, যে হয়ে যায় হেতে ফেরাউন হয়ে যায়।
খায় তখন আবার ঘুরি গাড়ি বিলেই, যখন পুলিশে বাইন্দা লয়ে যায় আবার বিলেই। বাস্তব না বাস্তব? আল্লাহ আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচান। ওয়া আম্মা মান বাখিলা, যে বোখালতি করে, তারপরে কি, ওয়াস্তাগনা, অহংকার করে, ওয়া কাযযাবা বিল হুসনা, কালিমায়ে তয়্যিবার মধ্যে বিশ্বাস করে না। মূলত যারা ফজরে আসে না এরা কিন্তু কাযযাবা বিল হুসনা, যারা রোজা রাখে না এরা কাযযাবা বিল হুসনা। এরা কি বলেন, রোজা রাখে না এরকম মানুষের দেশে আসেনি? হ্যাঁ আসেনি? বলেন সুস্থ সবল বালেগ, বলেন সুস্থ বালেগ, মুকিম পুরুষ, সুস্থ, এক নম্বরে সুস্থ, দুই নম্বর বালেগ, তিন নম্বর মুকিম। মুকিম মানে ঘরে আছে, সফরে নাই। এই তিনটা যদি হয় কোনো পুরুষের জন্য, তার জন্য একটা রোজা ছেড়ে দিলে এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল। নিয়ত করো বন্ধু, এই বছর জওয়ানরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, আর রমজান মাসে রোজা রাখবই রাখবো। বলো নামাজ রোজা, নামাজ রোজা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া, বলেন নামাজ রোজা, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ নাই রোজা নাই, এটা মানুষের কাতারে তার নাম নাই, এটা অ্যাজ লাইক এ ডগ, অ্যাজ লাইক এ ডিওজি। আমি কি বাংলা কইছি না ইংরেজি করতে একটু? বলেন নামাজ নাই রোজা নাই, বলেন এটা মানুষ, এটা কি, এটা কুকুর। না না, ওকে যদি কুকুর বলেন, কুকুর কয় মুঝে भी शर्म आती है, আমাকে শরম লাগে, আমি এভাবে বলতেও পারি না। আল্লাহ মাওলানা আনিসকে দিয়েছে এইভাবে বলার যোগ্যতা, আমি এভাবে বলতে পারি না। হ্যাঁ ঝাড়ু দিয়ে ফিটে, না না, ও নামাজ পড়ে না, ও বেহায়া, ওর দিন রোজা দিনের বেলা খায়, ও বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রাত, বেঈমান। বিষয়টা কি? নামাজ ছাড়া রোজা ছাড়া কির মুসলিম তুমি? নামাজ ছাড়া রোজা ছাড়া কিসের মুসলিম? বলেন নামাজ রোজা, বলেন আবার বলেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, নাউযু বিল্লাহ, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ তাআলা বলেন তারে আমি একটা শাস্তি দেই, তার জন্য কঠিন কাজকে জাহান্নামকে সহজ করে দেই। হত্যা তার জন্য সহজ, মদ খাওয়া তার জন্য সহজ, দুর্নীতি করা তার জন্য সহজ, চুরি করা তার জন্য সহজ, ডাকাতি করা তার জন্য সহজ, জেনা ব্যভিচার তার জন্য সহজ। আর যে আগের 3টা করে ফজর নামাজ পড়া তার জন্য সহজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখলাম? 3টা গুণ শিখলাম। 3টা গুণ, 1 নম্বর কি? দেয়া। 2 নম্বর কি? তাকওয়া, আল্লাহকে ভয় করা। 3 নম্বর গুণ কি? আল্লাহর দেওয়া বিধানকে বিশ্বাস করা। কটা করা? পুরস্কার কি? জান্নাতের জন্য সব রাস্তা সহজ। জান্নাতের সব রাস্তা কি? এবার এর বিপরীতে 3টা দোষ কি? দেয় না, সুযোগ থাকলে দেয় না, এটার কিন্তু খবর আছে। আপনার কাছে ঘরে আছে 1000 টাকা, কথার কথা, আপনার কালকে লাগবে 1200 টাকা, এই মুহূর্তে মাহফিলে আছে, আপনি কি করবেন? ভাই মাফ করেন, মাফ করিয়েন। কিন্তু আপনার কাছে ঘরে আছে 1000 টাকা, একদম হালাল টাকা, কসকসে টাকা, আপনার কালকে লাগবে 200 টাকা, এখনো 800 টাকা আছে। এই মুহূর্তে মাহফিলে আপনি 10 টাকা দিতে পারলেন না, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করলেন। কিন্তু আল্লাহ বুঝে না, বুঝে না, বলেন সব মাফ কাটে আল্লাহর কাছে আছে না নাই? বলেন এই জন্য বাখেলা, বকিল হওয়ার সুযোগ নেই। আল্লাহ আমাকে বোখালতির গুণ থেকে বাঁচান। সবাই বলেন আল্লাহ আমাকে বোখালতির গুণ থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। কেমনে রাসূল শিখেছে চিন্তা করেন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়াল হারাম ওয়াল মাগরাম ওয়াল মাতাম। আল্লাহ আমাকে বখল থেকে পানাহ দান করেন। বখল বখল বলেন বখল। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যার দিল বখালতি থেকে পাক, যাও সে কামিয়াব। ওয়াস্তাগনা, অহংকার করার সুযোগ নাই। অহংকার করার কি নাই? মসজিদের সামনে হন হন করে চলে যায়, ওদিকে জামাত দাঁড়াচ্ছে, সে শুধুই অহংকারে ঢুকে নাই। শুধু কি মসজিদের সামনে গল্প করে, আজান দিছে উঠে চলে যায়। আছে না নাই? না, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আছে। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তো ছাড় দেন, কি দেন না। যখন ও চলে যায়, রব কয়, এই কই যাস? এই কোথায় যাস? কোথায় যাস? তুই যাস কই? তুই যাস কই? তুই যাস কই? এটা বুঝে ক আমারে, তুই যাস কই? তা আমারে চাইটা যাস কই? আচ্ছা যা, শেষ তক তোকে আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, শেষ তক তোকে কি আস্তে খাসার মতো চলে যাবি, আস্তে খাসার মতো বাক্সা ঢুকবি, কবরে ঢুকে যাবি। ওখানে যাবি, ওখান থেকে এখানে, এখান থেকে চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজান মাসের রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। আল্লাহ রজব দিয়েছো, শাবানও দিয়ে দাও, রমজানও দিয়ে দাও। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। সুযোগ থাকলে রমজানে একটা উমরা করবেন, সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। আখেরি ফরিয়াদ, ছেলে আর মেয়েকে দিন শিখাবো। ছেলে মেয়েকে কি শিখাবো? ছেলেকে ছেলে মাদ্রাসায়, মেয়েকে মেয়ে মাদ্রাসায় দিন শিখাইয়া 3 বছরের নুরানি টাইট করে পড়াইয়া দিয়া, 2 রাকাত নামাজে 60টা মাসালা পড়াইয়া দিয়া, 40টা হাদিস মুখস্থ করাইয়া দিয়া, কোরআন শরীফ শুদ্ধ করে পড়াইয়া দিয়া, এরপরে পাইলে বিদেশে পাঠাই দেন, যান। এরপরে ছেড়ে দেন, যা, আমার যা করার ছিল সব করছি। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। এ আপনাদের পাশে, পাহাড়ের ওই পাশে সুধন্যপুর আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, আমাদের কারি হোসাইন সাহেব ওখানেই পড়ায়। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, ইংরেজি মাসের আগামী হলো জানুয়ারি মাসের 31শে জানুয়ারি সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষদের মজলিস। পারলে একবার অন টেস্ট দেখতে যাবেন। দুপুরবেলা বিরিয়ানির দাওয়াত। দুপুরবেলা কিসের দাওয়াত? আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খাইতে আমার এখানে কেউ যায় না, আর বিরিয়ানি যে খায় সে আর আহে না, ওর মধ্যে আমি ফু দিয়ে দেই। আমাদের সুদনপুর মেহমান আছে, তারা তো শূন্য ফেলছে আজকে, কিনে থেকে যায় না খা, খাই আবার যায় না খা। নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বরুরা মাদ্রাসা আপনাদের কাছে, হযরত মাওলানা নোমান শাহ হুজুর অনেক বড় আল্লাহওয়ালা, পারলে তার সাথে যোগাযোগ রাখবেন, তার হাতে হাত দিয়ে বায়াত হবেন। এই মাদ্রাসার সাথে আছে হযরত মাওলানা সুবহান সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা। আমাদের কারি হুরুয়া মাদ্রাসা, কারি আহমদুল্লাহ সাহেব, এদের সাথে যোগাযোগ রাখবেন। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এটা কি মাশাআল্লাহ, সংগঠনের যুবকরা, হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ বলতেছে একটু দোয়া করতে। এখান থেকে ইনশাআল্লাহ উঠে সবাই আগের মতো মসজিদ ভরবো আর এই মাঠে নামাজ পড়বো, ঠিক হয় না ইনশাআল্লাহ? যাদের অজু আছে একদম সাফে বসে যাব, আর যাদের অজু নেই তারা অজু করব। মসজিদ পুরা হবে, এরপরে এখানে জামাত হবে। একজনও ইনশাআল্লাহ যেন তাকবীরে উলা না ছুটে।